আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো গ্রামীণ জীবনের নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। তো চলে আসলাম আমি ছাদের উপরে কিছু আম পাড়ার জন্য। আর এই গাছের আমগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, তবে আমগুলো খুবই মিষ্টি। তো আমি এখান থেকে কিছু আম পাড়ছি এরকম বেছে বেছে, যেগুলো ফেটে গিয়েছে। এই গাছের আমগুলো অনেক মিষ্টি, তবে এগুলা বেশিরভাগ আম এরকম ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। তো ভাবলাম এই আমগুলোকে ফেলে না দিয়ে বা নষ্ট না করে এগুলো দিয়ে আমসত্ত্ব দেওয়া যাবে। তো আমি এরকম আমগুলো বেছে বেছে সবগুলো পেরে নিচ্ছি। তারপর আমি আম পেড়ে এবং কেটে কুটে রান্না করার জন্য নিয়ে এসেছি। আর আজকে আমি সব কিছু শেয়ার করে নিই, কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটা পেকে গিয়েছে। তো আমি শুধু এখানে আম পানি দিয়ে সিদ্ধ করছি না, আমার ঘরে চিনি শিরা ছিল, তো আমি শিরাগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি চলে আসলাম নাস্তা করার জন্য। আমি সকাল থেকে এখনও কিছু খাই নাই। আমটাম পেড়ে তারপর রান্না বসিয়ে এখন আমি চলে আসলাম খাওয়ার জন্য। এইদিকে আম্মু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমের কালারটা এরকম হয়েছে। আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করেছিলাম। তো মেহরিমার বাবা এগুলোকে একটা বোলে ঢেলে নিয়েছে। তারপর ঘরে নিয়ে এসে আমি এখন এগুলোকে চেলে নিচ্ছি। আম চেলে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে চুলায় বসিয়ে চিনি এবং লবণ দিয়ে রান্না করে নিব। আর আমি যেহেতু আগে চিনি শিরা দিয়েছিলাম, এখন আমার চিনির পরিমাণটা অনেক কম দিতে হবে। তো আমার আম রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা ট্রে নিয়ে ট্রের মধ্যে সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম, তো আমি এখন আমগুলো ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি একটা একটা করে সবগুলো ট্রেতে এভাবে ঢেলে নেওয়ার পর আমি এখন সুন্দরভাবে এগুলোকে সেট করে নিব, যেন এক পাশে বেশি এক পাশে কম না থাকে। তারপর আমি এগুলোকে ছাদে নিয়ে এসে একদম কড়া রোদের মধ্যে দিয়ে দিলাম। আর এইরকম 2 দিন রোদে দিলে এগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাবে। পাতিলের নিচে একটু পোড়া লেগে যাওয়া এই ট্রেটার আমগুলো এরকম। আমি সবগুলো ট্রে এরকম উঁচু জায়গাতে রেখেছি, কারণ হচ্ছে উড়ে এসে যেন ধুলাবালি না পড়ে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।